আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমার জীবনের এটা ফার্স্ট ব্লগ। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ। দুই, অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কারোর সাথে কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না। কিছু কিছু সম্পর্ক শেষ হলেও হয় না। একজন হয়তো বদলে যায় আর অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারাটা জীবন। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়। একজন পাগলের মতো ভালোবাসে যায় আর অন্যজন পাগল ভেবে অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ তত অবহেলা কম করবে। জীবনে যত আঘাত পাবেন তত মানুষ চিনতে পারবেন। মানুষ চেনা খুব কঠিন। মানুষ যখন ঠকে যায় তখনই সে মানুষ চিনতে পারে। একজন যখন আরেকজনের প্রতি আসক্ত বেশি হয় তখনই সে তাকে ধোঁকা দেয়। একজন মানুষ আরেকজন মানুষের সাথে বন্ধুত্ব করার পর যখন সে বিপদে পড়ে আর তখন ওই বন্ধু যখন তাকে ছেড়ে চলে যায় তখনই সে মানুষ চিনতে পারে যে কে সঠিক আর কে ভুল। কিন্তু সবাই খুব কম মানুষ চিনতে পারে। কথা বলতে বলতে যখন কাউকে অতিরিক্ত মূল্য দিও না, তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার। কারণ সবাই অতিরিক্ত মূল্য দেওয়ার মর্যাদা বোঝে না। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকে মূল্য দেয় না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার কাছে আসার জন্য যেন আফসোস করে। জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায়, কেউ পাশে থাকে না। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজন মানুষকে ততটাই চিনতে পারি যতটা মানুষ আমাদের সামনে তুলে ধরতে পারে। মানুষের সাথে কখনো না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই। কারণ একটা সময় আসবে তোমার দুর্বল জায়গাটা আর তার কাছে সবচেয়ে বড় আঘাত করার জায়গা হবে। যদি তুমি গরিব হও তাহলে তোমার আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও দিন দুবেলা করে খোঁজ নেবে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা খুব কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। মানুষ চেনা বড়ই কঠিন। তুমি একবার বিপদে পড়ে দেখো কে কে তোমার পাশে থাকে। তুমি পড়ে দেখো বিপদে কে কে তোমার পাশে থাকে। যে তোমার বিপদে পাশে থাকবে সেই তোমার আসল বন্ধু,
তাছাড়া কেউই তোমার আসল বন্ধু না। জীবনে অনেকবার বিপদে পড়েছি, মানুষও চিনেছি কে কেমন মানুষ। তুমিও বিপদে পড়ো, বিপদে পড়ে দেখো কে কেমন মানুষ, সব চিনতে পারবে। মানুষ চেনা কঠিন, কিন্তু আবার সহজও আছে। বিপদে পড়লেই মানুষ চেনা যায়। এক বাবা মা ছাড়া কেউ কখনো কারো ভালো চায় না। বাবা মাই সবচেয়ে ভালো চায়, সন্তানের ভালো বাবা মাই চায়। সেরকম পুরো দুনিয়াতেই সবাই যার যার বাবা মা তার তার ভালো চায়, তাছাড়া কেউই ভালো চায় না। সবাই যার যার স্বার্থ ছাড়া কখনো কাউকে খোঁজে না। মানুষের জীবন বড় অদ্ভুত, তাই না? বিপদে না পড়লে মানুষ চেনা যায় না। বিপদে একবার পড়ে দেখো, মানুষ ঠিকই চিনে যাবে কে কেমন ধরনের মানুষ। সেজন্য সবাই সাবধানে থাকবে, সবাই সবার বিপদে সাহায্য করবে, সবাই সবার পাশে থাকবে। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে।